চলছে এপ্রিল মাস। আমি আপনাদের একটু এপ্রিল মাসে আমার পেয়ারা গাছের আপডেট দিতে আসলাম। এই পেয়ারা গাছটা হচ্ছে আমি একদম মার্চের শুরুর দিকে, অর্থাৎ গরমের শুরুর দিকে কিন্তু হচ্ছে একদম ছাঁটাই করে দিয়েছিলাম। ছাঁটাই করার পরে কিন্তু গাছে প্রচুর নতুন নতুন পাতা আসছে, আপনারা পাতা দেখেই বুঝতে পারছেন। এবং সেইখান থেকে কিন্তু ফুল হয়ে এখন কিন্তু নতুন নতুন এই যে দেখুন ছোট ছোট পেয়ারা আসা শুরু করেছে। গাছ ভর্তি এখন আসলে ছোট ছোট পেয়ারা, শুধু পেয়ারা না কলিও আছে। আমি কিন্তু এই যে মার্চে যখন হচ্ছে গাছটাকে ছাঁটাই করে দিয়েছি, তখন কিন্তু আমি মাটিটাও পরিবর্তন করে দিয়েছিলাম এবং গোবর সারও হচ্ছে গাছে দিয়েছিলাম। এই কারণে কিন্তু গাছের এত পরিবর্তন। ছাঁটাই করে মাটি পরিবর্তন এবং গোবর সার দেওয়ার কারণে কিন্তু গাছে আসলে ফুল এবং হচ্ছে এই যে গুটিতে এখন ভরে গেছে। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ঝড়। এর মধ্যে আসলে অনেকবার ঝড় হয়েছে, 3 থেকে 4 বার ঝড় হয়েছে এবং এই ঝড়ে আমার এই যে গাছের গোড়া শুদ্ধ আসলে উঠে পড়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মাটি, তো হচ্ছে এই মানে গোড়াটা যখন উঠে পড়ে গিয়েছিল, এখন আবার নতুন করে সেট করা হয়েছে। এটা কিন্তু গাছের জন্য অনেক ক্ষতি হয়েছে। কিছু আসলে করার নাই, যেহেতু এগুলো প্রাকৃতিক দুর্যোগ। আর আমরা যারা গাছে ছাদে গাছ লাগাই, এটা আমাদের সবসময় ভোগ করতে হয়। যেই কয়েকদিন এই ঝড় থাকবে ভয়ে ভয়ে থাকতে হবে। তো প্যারা গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও রয়েছে, কিভাবে এই প্যারা গাছের চারা লাগাবেন, তারপরে হচ্ছে কিভাবে এই নার্সারিতে ভালো মানের যারা আসলে পছন্দ করবেন, কিভাবে আসলে ছোট প্যারা এগুলো দ্রুত বড় করবেন, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে প্যারা গাছ নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু আগের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন।